পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। তো আমরা যদি গত সপ্তাহের শেষ কার্যদিবসের কথা বলি, তাহলে সেখানে কিন্তু ৩২৬ কোটি টাকার লেনদেন হয়েছিল এবং ৩টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী ছিল। এবং আজকে দেখতে পাচ্ছি যে 3টি সূচকই কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে প্রথম 1.5 ঘন্টায়। এবং দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসই এক্স সেটি 11 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে ৪,৯২৮ পয়েন্টের কিছুটা বেশি। এবং ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে সরিয়া সূচক ডিএসই এস, সেটি 3 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে ১,০৯৭ কিছুটা বেশি। এবং একইভাবে কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে ডিএস30 বাছাইকৃত সূচক, যেটি কিছুটা বেড়ে এখন অবস্থান করছে ১,৮২৩ পয়েন্টে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজি বাজারে লেনদেন হয়েছে ১১৯ কোটি টাকার বেশি, ১২০ কোটি টাকার কাছাকাছি। আর যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে দেখতে পাচ্ছি ২৩৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, ৮৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৫৭টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কোম্পানিগুলো পর্যন্ত আজকে লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে কোম্পানিগুলো তাদের নাম আমরা জেনেছি। প্রথমেই রয়েছে মিডল্যান্ড ব্যাংক, তারপরে রয়েছে বিচ হ্যাচারি পিএলসি, তারপরে রয়েছে উত্তরা ব্যাংক, তারপরে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে রয়েছে ৫ম নম্বরে লাফেলো। তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যেহেতু আজকে দেখছি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে, তার মানে কিন্তু এখানে যারা বিনিয়োগ করছে তাদের মধ্যে একটি ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।